নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলুর চিপসের রেসিপি শেয়ার করব, কিভাবে সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম। ছোট বাচ্চাদের এই আলুর চিপস পাঁপড় যেমন খুবই পছন্দ, ঠিক তেমনই বড়রাও অনেকটাই পছন্দ করে। আর আপনারা যদি ভাতের সাথে পরিবেশন করেন, বাড়ির সকলেই খুব খুশি হবে। তো চলো মূল রেসিপিতে ফেরা যাক। আমি এখানে বড় বড় সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। প্রায় এখানে 1 কিলোর সমান আলু আছে। আমি এখানে বইঠি দিয়ে আলুটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি। তারপর আমি ভালোভাবে আলুর খোসাগুলো যতগুলো আলু ছিল সম্পূর্ণ আলুটাকে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে জলে একবার ওয়াশ করে নিতে হবে। তারপর আলুগুলোকে পাতলা পাতলা স্লাইড করে বা চাক্কাভাবে ভালো করে কেটে নিতে হবে। খুব ধীরে ধীরে কাটতে হবে। তাড়াতাড়ি করলে আলুর চিপসটি নষ্ট হয়ে যাবে, সুন্দর হবে না ও দেখতেও সুন্দর লাগবে না। তার জন্য আমি খুব ধীরে ধীরে ভালোভাবে কেটে নিলাম। আমি এখানে বটিতে করছি, তার জন্য খুব ধীরে ধীরে করছি। আপনারা চাইলে আলু কাটার দিয়েও আলু কেটে নিতে পারেন, মানে চিপস বানিয়ে নিতে পারেন। এই আলুর চিপস পাঁপড়টি বেশি করে বানিয়ে নিলে পুরো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। খারাপও হবে না এবং কোনো কিছু প্রবলেমও হবে না। যখন বাচ্চারা খেতে চাইবে তখনই অল্প করে তেলে ছাঁকিয়ে নিয়ে বাচ্চাদের খেতে দেওয়া যাবে। আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, প্লিজ। আর এই আলুর চিপস পাঁপড়টি বাড়িতে সংরক্ষণ করার জন্য কোনো কিছু দরকার হয় না, শুধু ভালো করে শুকিয়ে ভালোভাবে বয়মে ভরিয়ে রাখলেই পুরো 1 বছর, এমনকি তার চেয়েও বেশি ভালোভাবে রাখতে পারবেন। তো আমার চিপস কাটা কমপ্লিট। এবার আমি ভালোভাবে ধুয়ে নেব। আমি এখানে একটা পাত্রে জল নিলাম। জল নেওয়ার পরে প্রায় আমি 4বার ওয়াশ করে নিয়েছি। যত ভালো করে ধোয়া হবে ততটাই ভালো ও সুন্দর লাগবে দেখতে। কালচে কালচে ভাব আসবে না, এমন সাদা সুন্দর লাগবে দেখতে। তার জন্য আমি বেশি করে ভালোভাবে নর্মাল জল দিয়েই ধুইয়ে নিচ্ছি। এই যে দেখো, আমি যেভাবে ধুচ্ছি ঠিক সেভাবেই ধুয়ে নিলে হবে, বা আপনাদের যেভাবে সুবিধা হবে ঠিক সেই সুবিধাতেই ধুইয়ে নেবেন। আমি এখানে বইটির ব্যবহার করে আলুগুলো কেটেছি। আপনাদের পাশে যদি আলু কাটার বা আলু গ্রেট করার কোনো জিনিস থাকে তাহলে আপনারা সেটা দিয়েও করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি এখানে বইঠি দিয়ে আলুগুলো কেটেছি। আর আমার মতন যারা বইঠি বা হাঁসুয়া দিয়ে কাটবেন, আলুটাকে যতটা পারেন পাতলা করার চেষ্টা করবেন, মোটা না। মোটা হলে কিন্তু ভালো লাগে না খেতে। যতটা পারা যায় ততটাই পাতলা করার চেষ্টা করতে হয়। আমি এখানে আলুগুলো ভালোভাবে ধুয়ে, দেখছেন জলটা কতটাই নোংরা হয়ে গেছে। আমি এখানে অনেকবার ওয়াশ করেছি, তারপরেও অনেকটাই নোংরা লাগছে দেখতে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি মোটামুটি আলুগুলোকে ডুবিয়ে জল রেখে দিলাম মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তো তারপর একটা কড়াই নিলাম। কড়াইয়ে বেশি করে জল দিলাম। জল দেওয়ার পরে আমি এখানে 2 চামচ লবণ ও হাফ চামচ সোডা দিয়ে দিলাম। সোডাটা আমি এখানে এই কারণে ব্যবহার করলাম যে সোডা দিলে পাঁপড়টা নরম ও অনেক দিন সংগ্রহ করে রাখতে সাহায্য করে, কোনো প্রবলেম হবে না। তারপর জলটা হালকাভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন ফুটে আসলো, আলুর যে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালোভাবে উঠিয়ে আবার জলে ছেড়ে দিলাম।
তারপর আমি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ফুটনো জলে রাখলাম। তারপর ছাঁকিয়ে নিয়ে একটা সাদা কাপড় বা যে কোনো জায়গায়, আমি এখানে তিরপাল ব্যবহার করেছি। তারপর একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে একদিনের জন্য। একদিন হলে শুকিয়ে কমপ্লিট হয়ে যাবে। ডবল ও বেশি যেন না থাকে, একটা করে পড়লে মানে ভালো হবে, সুন্দরভাবে শুকাতে পারবে। একই রকমভাবে আমি সবকটা আলুর পাঁপড় শুকাতে দিয়ে দিলাম। আমার আলুর পাঁপড়গুলো একদিন পরে যখন শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমি একটা বয়মে অনেক দিন রাখার জন্য স্টোর করে রেখে দিলাম। আমি ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি কিন্তু। তারপর কিছুটা নিলাম, নিয়ে এই যে দেখুন, আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। খুব একটা হিট দিতে হবে না, হালকা আছে ভালোভাবে গরম করে নিয়ে পাঁপড়গুলোকে ছেড়ে দিতে হবে। আর হালকা হাতা বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে এই যে দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে আমার পাঁপড়গুলো। তো তারপর ছাঁকনি হাতা দিয়ে ছাঁকিয়ে উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পরে হালকাভাবে লঙ্কার গুঁড়ো ও ম্যাগি মশলা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিলেই দোকানের যে চিপসগুলো সেম ওই রকমই চিপস তৈরি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ প্লিজ প্লিজ। আমি এখানে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কি সুন্দর নরম ও কি সুন্দর হয়েছে। দেখছেন কি সুন্দর পুরপুর করে। নমস্কার।